সেন্ট মার্টিনে আমরা অবস্থান করছি অনলি 5 মিনিট। আমরা আজকে জাহাজ লেটলি ছাড়ার কারণে আমরা অবস্থান করতে পারি নাই। আমাদেরকে ইনফরমেশন দেওয়া ছিল যে 2 ঘন্টা আপনারা অবস্থান করতে পারবেন, কিন্তু আমরা 2 ঘন্টা অবস্থান করতে পারি নাই। জাহাজ থেকে নামা আর জাহাজ ছেড়ে দেওয়ার পর চলে আসছি। অনেক কষ্ট হয়েছে। ওখানে যে 1 ঘন্টা আমরা স্টে করতে পারতাম, দেখতে পারতাম, তাহলে ভালো লাগতো। সেন্ট মার্টিন আমাদেরকে টোটাল 15 মিনিট টাইম দিতে চাইছিল, তবে 15 মিনিট টাইম আমরা নামি নাই। আমরা এই জাহাজে এভাবেই রয়েছি, যা আমরা গেছি আশা করে মানে আশা করে যেভাবে আমাদের যাওয়ার কথা ছিল, আসার কথা ছিল, ওইটা আমরা করতেই পারলাম না। এই মাত্র 15 মিনিট এইভাবে আমরা খুব অল্প সময় পেয়েছি, সেজন্য আমরা সেন্ট মার্টিনে সব জায়গা ঘুরতে পারি নাই। মানে শিপটা নিয়ে নামছে, আবার এইখানে আবার ওই শিপে আবার চলে আসছি। খুব অল্প সময় পেয়েছি আমরা। সময় তো দেয় না আমাদেরকে, 15 মিনিট সময় দিছে, অনেকে আছে 5 মিনিটও সময় পায় নাই, এমনও হয়েছে। এটা খারাপ লাগছে আর কি। ধন্যবাদ। আমরা যে ইস্যু করেছি এবং আপনারা জানেন যে আমাদের এখন পরিবেশের উন্নয়নের জন্য আমরা যে জাহাজটি আমরা ইউজ করছি, যে 3টি জাহাজ, সেই জাহাজের ভেতর আপনারা জানেন প্লাস্টিক পলিথিন যে ব্যবহার, এই বিষয়টি নিশ্চিতকরণের লক্ষ্যে পর্যটকদের আমরা অবহিতকরণ যেমন করছি, তেমনি তাদেরকে অভ্যাসে তৈরি করার জন্যই কিন্তু আমাদের টিম কাজ করেছে। অসাধারণ সাড়া পেয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে সেখানে যাওয়ার পর স্থানীয় যে জনসাধারণ তারা কিন্তু ফুলের শুভেচ্ছা জানিয়েছে আমাদের যারা পর্যটক গিয়েছে। এবং আগামীতে আমরা পরিবেশ অধিদপ্তর থেকে কিংবা পরিবেশ মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা মোতাবেক পর্যটকদের যেভাবে আমরা ট্রাভেল পাস ইস্যু করে তারা যেভাবে যাচ্ছে এবং তারা পরিবেশ যাতে রক্ষা করতে পারে এবং আপনারা জানেন যে প্লাস্টিক পলিথিন যাতে ইউজ না করে, সে বিষয়টিও তারা অভ্যাসে পরিণত হবে এবং এখন যেভাবে চলছে সেভাবেই চলবে। আমরা একটু পর্যটক যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলে জানানোর চেষ্টা করবো, জানবো যে তারা কতক্ষণ অবস্থান করেছেন এবং এই সূর্য ভাইয়া মামা কি গরম রে ভাই, সাবধান। 30 মিনিট এবং যেই 35 জন 125 জন যাত্রী সেন্ট মার্টিন থেকে ফিরে এসছে, এই 125 জন যাত্রী আসলে এই 8 ঘন্টার মধ্যে সেন্ট মার্টিন উপভোগ করেছে।